আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা আখিরাতের বিভিন্ন ধাপের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখছো এবং ধারাবাহিকভাবে দেখছো, সেই অনুযায়ী তোমরা বাসায় পড়াশোনা করছো। আমরা চেষ্টা করি আমাদের প্রতিটি ক্লাসের মাধ্যমে তোমাদের যে এসএসসির কোর্স অর্থাৎ এসএসসি সিলেবাসে যে সকল বিষয়গুলো দ্বারা তোমাদের প্রশ্ন আসতে পারে অথবা যে সকল বিষয় সম্পর্কে তোমাদের জানা দরকার, সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো রেডি করছি। বিশ্বব্যাপী যে মহামারীর সৃষ্টি হয়েছে, যে মহামারীর কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও বন্ধ হয়ে আছে এবং তা কবে খুলবে অথবা সেই অনুযায়ী আমাদের পরীক্ষার নোটিশ কী দিবে সেই বিষয়ে আমরা কেউই এখনও জানি না। এই কারণে আমাদের শিক্ষার্থীগণ খুবই বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যখন আমরা পড়াশোনা করি, বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার থাকে, বোঝা দরকার থাকে, যা মূলত আমরা আমাদের শিক্ষক থেকে জেনে নেই বা বুঝে নেই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা সহজে আমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারছি না, অথবা তারাও তাদের বুঝগুলো অর্থাৎ তারা আমাদেরকে সঠিকভাবে জিনিসগুলো দিতে পারছে না। যাতে এই কারণে তোমাদের পড়ালেখাগুলো বাধাগ্রস্ত না হয়, এই কারণে আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখে ভালো কিছু শিখতে পারো, অবশ্যই তোমাদের সহপাঠীদের নিকট আমাদের ক্লাসগুলো শেয়ার করবে, আমাদের চ্যানেলটি শেয়ার করবে, যাতে করে তারাও ভালো কিছু শিখতে পারে এবং তারাও যাতে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারে। এবং আমাদের চ্যানেলটি তাদের নিকট শেয়ার করবে। এবং তোমাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো বিষয় সম্পর্কে যদি তোমরা আরও বিস্তারিতভাবে জানতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। কারণ আমরা তোমাদের প্রতিটি মতামত কমেন্টই আমরা খুব ভালোভাবে পর্যালোচনা করি এবং সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো রেডি করার চেষ্টা করি। বিগত ক্লাসে আমরা আখিরাতের প্রথম ধাপ অর্থাৎ মৃত্যু সম্পর্কে জেনেছিলাম এবং মৃত্যুর পরবর্তী ধাপ যে কবর, সে সম্পর্কে আমরা জেনেছিলাম যে মানুষের জীবনের দুই ধরনের, মানুষের দুটি জীবন থাকে, ইহকাল এবং পরকাল। ইহকাল আমরা দুনিয়াতে জন্ম হওয়ার সাথে সাথে আমাদের ইহকাল শুরু হয় এবং মৃত্যুর সাথে সাথে আমাদের ইহকাল শেষ হয়। এবং মৃত্যুর হলো পরকালের দুয়ার, অর্থাৎ পরকালে প্রবেশ করার প্রথম ধাপই হলো মৃত্যু। এবং মৃত্যুর পরে প্রথম যে আমরা যে জিনিসটির সম্মুখীন হই, যে ধাপের সম্মুখীন হই, তা হলো কবর। এবং কবর হলো খুবই ভয়ানক জায়গা ওই সকল মানুষের জন্য যারা গুনাহ করে, গুনাহে লিপ্ত থাকে এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা না করে। কিন্তু যারা নেক আমল করে তাদের জন্য কবর হবে খুবই সুখময় এবং সুন্দর জায়গা। এবং আমি এটিও বলেছিলাম বা জেনেছিলাম যে কবরে যখন আমাদেরকে শায়িত করা হবে, আমাদেরকে কবর দাফন করা হবে, তখন সাথে সাথে আমাদের নিকট দুটি ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। তারা আমাদেরকে তিনটি প্রশ্ন করবে, মার রাব্বুকা, মার দীনুকা, অথবা মার নাবিউকা, অথবা মার রাসূলুকা। অর্থাৎ তোমার রবকে, তোমার দিন কি, এবং তোমার নবীকে অথবা তোমার রাসূলকে। এবং যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে দেখানো হবে যে জাহান্নাম তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে এবং জান্নাতের সুসংবাদ তারা গ্রহণ করবে এবং জান্নাতের শান্তি তারা ভোগ করতে শুরু করবে। ঠিক একইভাবে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদেরকে যখন প্রথমে জান্নাত দেখানো হবে যে দেখো এই জায়গা ছিল তোমার জায়গা, এই স্থানে তোমরা আল্লাহ তাআলা তোমাকে রাখতে চেয়েছিলেন, কিন্তু তোমার বদ আমলের কারণে তুমি এই জায়গাটি হারালে। এবং পরবর্তীতে জাহান্নামের দুয়ার খুলে দেওয়া হবে এবং তাকে দেখানো হবে দেখো এই জায়গার শাস্তি তুমি এখন ভোগ করবে, এবং সে জাহান্নামের দুঃসংবাদ গ্রহণ করবে এবং সেই অনুযায়ী শাস্তি ভোগ করতে থাকবে। এ ছিল আমাদের মৃত্যুর পরের প্রথম ধাপ। পরবর্তীতে আমরা যে ধাপটির সম্মুখীন হব সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আমরা যদি দেখি হাসরের ময়দান, মৃত্যুর কবরের পরে আমাদের হাসরের ময়দানের দিকে ধাবিত হতে হবে। এবং একটি জিনিস জেনে রাখা খুবই ভালো যে যেই ব্যক্তি সর্বশেষ দুনিয়াতে ইন্তেকাল করবে সেই ব্যক্তিও কমপক্ষে 40,000 বছর পর্যন্ত কবরের আযাব ভোগ করবে অথবা কবরের মধ্যে শায়িত অবস্থায় থাকবে। অর্থাৎ যেই ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে তারও একটি দীর্ঘ সময় কবরের মধ্যে অবস্থান করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবো যে আমাদের যাতে গুনাহ না হয়, আমরা যাতে নেক আমলে ব্যস্ত থাকি, এবং যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করব, যাতে করে আমাদের কবরের জীবনটি সুখময় হয়। কবরের পরে একটি বিস্তীর্ণ সময় আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন। ধ্বংস করার পরে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন এবং এই কিয়ামতের এই ধ্বংস হওয়ার যে সময়টার নামই হলো কিয়ামত। আমরা যদি এ সম্পর্কে জানি, আকাইদ শাস্ত্রে কিয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয়। প্রথমত হলো কিয়ামত অর্থ মহাপ্রলয়।
আল্লাহ তাআলা এই গোটা বিশ্ব মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এমন একদিন আসবে যখন গোটা বিশ্বে মহান আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না, এমনকি আল্লাহর নাম নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। সকল মানুষ গুমরাহি ও নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। সে সময় আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে দেবেন। তার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, ফলে চন্দ্র সূর্য ও তারকারাজি খসে পড়বে, পাহাড় পর্বত তুলার ন্যায় উঠতে থাকবে, ভূগর্ভস্থ সব কিছু বের হয়ে যাবে, সকল প্রাণী মৃত্যু বরণ করবে এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সময় শুধু আল্লাহ তাআলা থাকবেন আর কেউ বিদ্যমান থাকবে না। পৃথিবী ধ্বংসের এ মহাপ্রলয়ের নাম হলো কিয়ামত। অর্থাৎ কিয়ামতেরও দুটি অংশ রয়েছে, তার মধ্যে প্রথম অংশ হলো মহাপ্রলয়। কিয়ামতের অর্থ বাংলা প্রতিশব্দ হলো মহাপ্রলয়, এবং আল্লাহ তাআলা এই গোটা বিশ্বকে যেমন সৃষ্টি করেছেন ঠিক একইভাবে তার একদিন ধ্বংসও আসবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যে জন্ম নিয়েছে তার যেমন মৃত্যু আছে, ঠিক একইভাবে যা সৃষ্টি হয়েছে তার ধ্বংস অবশ্যই আছে। আর মানুষ কে আল্লাহ তাআলা পৃথিবীতে টিকিয়ে রেখেছেন, এবং আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টিকুলকে টিকিয়ে রেখেছেন একমাত্র এই কারণে যাতে মানুষ এবং জিন আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। যেদিন মানুষ আল্লাহ তাআলার ইবাদত করা বন্ধ করে দেবে, অর্থাৎ পৃথিবীতে যেদিন আল্লাহর নামটি উঠে যাবে, অর্থাৎ আল্লাহর নাম নেওয়া কেউ থাকবে না, তখন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলকে ধ্বংস করে দেবেন, এবং ওই দিনই কিয়ামত স্থাপিত হবে এবং মহাপ্রলয় হবে। এবং এমন এক সময় হবে যখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, এবং আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম হলো এমন এক ফেরেশতা, তিনি বিশিষ্ট 4 ফেরেশতার মধ্যে একজন। আমরা যখন প্রথম অধ্যায় পড়েছিলাম তখন জেনেছিলাম যে ফেরেশতাগুলোর মধ্যে 4জন ফেরেশতা হলো প্রসিদ্ধ, যিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম। তার মধ্যে 4 জনের 4টি বিশেষ কাজ রয়েছে। তার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টির শুরু থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যেদিন সৃষ্টি করেছেন ঠিক ওই দিন থেকে এখন পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত একটি বাঁশিকে তিনি ধারণ করে রেখেছেন। বাঁশি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, এবং এই বাঁশিটি এত বড়, বড় বড় গ্রহ নক্ষত্র ওই বাঁশির যে ফুক থাকে, অর্থাৎ ছিদ্র জায়গা থাকে, ছিদ্র দিয়ে অনায়াসে ঢুকতে পারবে, বেরোতে পারবে। অর্থাৎ একটি ছিদ্র এত বড় থাকে, এরকম 70,000 ছিদ্র ওই বাঁশির মধ্যে থাকবে। তাহলে আমরা ধারণা করতে পারি বাঁশিটি কত বড় হবে, এবং যে এই বাঁশিটি ধরে দাঁড়িয়ে আছে সেই ফেরেশতাই কত বড় হতে পারে। খুবই ভয়ানক একটি বিষয় যে সেই বাঁশিতে যখন ফু দেওয়া হবে এবং এত জোরে শব্দ হবে, যেই শব্দের কারণে সমস্ত তারকারাজি, অর্থাৎ আমরা যে তারকারাজিগুলো দেখি তা খসে পড়তে থাকবে, এবং আমরা যে দুনিয়াতে যে পাহাড় পর্বতগুলো দেখি পৃথিবীতে, সমস্ত পাহাড় পর্বতগুলো তুলোর মতো উঠতে থাকবে। যারা ভূবিদ্যা নিয়ে পড়াশোনা করেন তারা ভালোভাবে জানেন যে আমরা যেমন বিভিন্ন জিনিসকে টিকিয়ে রাখার জন্য তারকাটা ব্যবহার করি, ঠিক একইভাবে আল্লাহ তাআলা এই জমিনকে টিকিয়ে রাখার জন্য, যাতে জমিনটি ভেসে না যায়, এজন্য বিভিন্ন পাহাড় পর্বত দিয়েছেন। এবং এই পাহাড় পর্বতে যতটুকু অংশ পৃথিবীর উপরে আছে তার থেকে আরও 3 গুণ বেশি পৃথিবীর নিচে আছে। এই বিষয়ে যারা ভূবিদ্যা পড়েন তারা ভালোভাবে জানেন, জিওলজি যারা পড়েন। তো এই বিষয়ে যদি আমরা লক্ষ্য করি, যখন আমাদের কিয়ামত সংগঠিত হবে এবং ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন এই পাহাড় পর্বতগুলো মাটি থেকে উঠে যাবে এবং উঠে তুলোর মতো উঠতে থাকবে, এবং পৃথিবী ধ্বংসের দিকে পতিত হবে। এবং সমস্ত যত বড় বড় অট্টালিকা আমরা দেখছি, এবং যেই দুনিয়াকে দিনে দিনে আমরা সুন্দর করছি, এই দুনিয়া যে মাটির উপর আমরা বিচরণ করছি, এই মাটি এবং যেই বাতাস আমরা গ্রহণ করছি এবং যে পৃথিবীর মধ্যে আমরা থাকছি, এই ধরনী একদিন ধ্বংস হয়ে যাবে এবং সব কিছুই ধুলে মিশে যাবে। এর ফলে সকল প্রাণীর মৃত্যুবরণ করবে এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সময় শুধু আল্লাহ তাআলা থাকবেন আর কেউ বিদ্যমান থাকবেন না। পৃথিবী ধ্বংসের এ মহাপ্রলয়ের নামই কিয়ামত। অর্থাৎ যখন আস্তে আস্তে করে সমস্ত সৃষ্টিকুল ধ্বংস হতে থাকবে এবং সব কিছুই ধুলোর সাথে মিশে যাবে এবং ধীরে ধীরে সব কিছুই ধ্বংস হওয়া শুরু করবে, তখন সব কিছু চলে যাবে, সব কিছু নাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলাই রয়ে যাবে।
এবং তোমাদের একটি মজার বিষয় সম্পর্কে আমি অবগত করতে চাই, তা হলো যে আল্লাহ তাআলার যে আরশ, সেই আরশের চারখানে চারটি ফেরেশতা থাকে যারা আরশকে ধারণ করে রেখেছে, এবং আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলার হুকুমে ওই চার ফেরেশতাও শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবং তারপরে আল্লাহ তাআলা একে একে সমস্ত সৃষ্টি করল, অর্থাৎ আল্লাহ তাআলা যা যা সৃষ্টি করেছেন শুধু পৃথিবীর মধ্যে নয়, পৃথিবীর বাহিরেও যা যা সৃষ্টি করেছেন সব কিছুই একে একে ধ্বংস করতে থাকবেন। সকল ফেরেশতাকেও আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন, এমনকি যেই ফেরেশতা সকলকে মৃত্যু দান করে সেই ফেরেশতাকেও আল্লাহ তাআলা বলবেন তুমি আজকে মারা যাবে, আজকে মৃত্যুকেও মরতে হবে। তারপরে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রসিদ্ধ যে ফেরেশতা যিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, ওনাকেও মৃত্যু দান করেন। এভাবে এক সময় কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলাই রয়ে যাবেন, আল্লাহ তাআলাই বাকি থাকবেন। পরবর্তী বিষয় যদি আমরা দেখি, কিয়ামতের দ্বিতীয় অংশে আমরা যা দেখব, কিয়ামতের অন্য অর্থ হলো দাঁড়ানো। পৃথিবীর ধ্বংসের বহুদিন পর আল্লাহ তাআলা আবার সকল জীব ও প্রাণীকে জীবিত করবেন। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় সিংহায় ফুঁক দিবেন। তখন মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য সমবেত হবে। ওই সময় কবর থেকে উঠে দাঁড়ানোকে বলা হয় কিয়ামত। একে পুনরুত্থানের দিবসও বলা হয়। কিয়ামতের উভয়বিধ অবস্থা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যার অর্থ আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবী সকলেই মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা আজ-জুমার আয়াত ৬৮। অর্থাৎ যখন আল্লাহ তাআলার হুকুমে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তারপর একটি বিস্তীর্ণ সময় কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলাই থাকবে। এবং তখন আল্লাহ তাআলা এই যে দুনিয়া ছিল, দুনিয়াকে ঝাড়ি মারবে, বলবে আজ কে আছে বাদশাহ, কে আছে রাজা, আমার সামনে আসো, আজ আমি একা রাজা, আমি একা মালিক, এবং আজ কারো রাজত্ব থাকবে না, শুধুমাত্র আমারই রাজত্ব থাকবে। অর্থাৎ দুনিয়ার জীবনে যারা অহংকার করেছে, নিজের রাজত্ব এবং দাপটের বড়াই করেছে, তাদেরকে আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে কথা বলবে যে আজ কে আছে রাজা, কে আছে বাদশাহ, কার রাজত্ব আজ বিদ্যমান আছে, আমার সামনে দাঁড়াও, আমি দেখব। এবং কেউ তো থাকবেই না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবে আজ আমি একা রাজা, আমি শুরু এবং আমি শেষ। এভাবে আল্লাহ তাআলা সকলকে তার ক্ষমতা সম্পর্কে প্রকাশ করবেন। তারপর বিস্তীর্ণ একটি সময় পরে আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, তাকে বাঁশি দিবেন, সেই বাঁশির ফুঁকের মাধ্যমে আবার সকলে জীবিত হবে। এবং জীবিত হওয়ার পরে তারা আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মান হবে এবং তাদের হিসাব নিকাশের ব্যবস্থা করা হবে। এটি হলো কিয়ামতের দ্বিতীয় অংশ। এবং যারা আমরা আখিরাতে বিশ্বাস করি তাদের অবশ্যই কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এবং পৃথিবীতে খুবই দুর্ভাগা ওই সকল মানুষ যারা এই কিয়ামত প্রদক্ষিণ করবে। তো আমরা চেষ্টা করব যাতে আমরা কিয়ামত থেকে বাঁচতে পারি এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। এবং সর্বশেষ যে বিষয়টি সম্পর্কে তোমাদের বলবো তা হলো যে আমরা যারা আখিরাতে বিশ্বাস করি তাদের কিয়ামতে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মান হওয়াকেও ভয় করতে হবে। আমরা যাতে করে আল্লাহ তাআলার নিকট যখন দাঁড়াই, আমাদের প্রতিটি কাজের হিসাব তো আমরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে দিতে পারবো না, কিন্তু আমাদের কোনো কাজের কারণে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে দেখেছো এবং কিয়ামতের প্রথম এবং দ্বিতীয় ধাপ সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে, কারণ তোমরা যেমন কিয়ামত সম্পর্কে জেনেছো ঠিক তোমাদের সহপাঠীদেরও এই কিয়ামত সম্পর্কে জানা দরকার এবং আখিরাতে বিশ্বাস করা দরকার। যদি তোমাদের শেয়ারের কারণে তারা দেখতে পারে, তাহলে তারা যদি কোনো নেকামল করে তার নেকামলের সওয়াবের কিছু অংশ তোমরাও পাবা। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব আখিরাতের আরেকটি ধাপ নিয়ে। আসসালামু আলাইকুম।